আজকের ক্লাসে আমি তোদের সম্পূর্ণ ক্লজটা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। দেখ, ক্লজ কি? ক্লজ হচ্ছে এমন শব্দগুচ্ছ যার ভেতরে ফাইনাইট ভাব থাকে এবং এটা বাক্যের একটা উপাদান হিসাবে ব্যবহৃত হয় বা কাজ করে। ক্লজ কয় প্রকার? ক্লজ হচ্ছে 3 প্রকার। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। বুঝতে পারি তো? এবার সবার প্রথমে আমাদের কাজ হবে যে একটা সেন্টেন্সের মধ্যে কোনটুকু প্রিন্সিপাল ক্লজ কোনটুকু সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করা। কোঅর্ডিনেট আমরা পরে আসছি। হ্যাঁ, তো কি করে বুঝবো যে একটা বাক্যে কোনটুকু প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? মনে রাখবি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সবসময় লিঙ্কার দিয়ে শুরু হয়। আর প্রিন্সিপাল ক্লজ মানে স্বাধীন, বাক্যের যেটুকু অংশ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, নিজের অর্থ প্রকাশের জন্য কারো উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে তোর প্রিন্সিপাল ক্লজ। আর বাক্যের যে অংশটুকু নিজের অর্থ প্রকাশের জন্য অন্যের উপর নির্ভরশীল বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো সবার আগে আমাদের এবার সাবঅর্ডিনেট ক্লজেরও ভাগ আছে, আমরা পরে আসছি। তার আগে মনে রাখবো, মানে আমরা সবার আগে বের করতে হবে যে এইটুকু অংশ সাবঅর্ডিনেট, এইটুকু অংশ প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারলাম? আচ্ছা, এবার কোন কোন লিঙ্কারগুলো নোট করে নে। সমস্ত WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস মানে কি? WH ওয়ার্ডস মানে হচ্ছে ধর হোয়াই, অর্থাৎ সবার আগে WH থাকবে ওয়ার্ডগুলোতে। হোয়াট, হোয়ার, এক্সেট্রা। এটা আমি লিখছি না। হোয়ার এভার, হোয়েন, হুইচ, এগুলো সবই, এগুলো হচ্ছে ধর WH ওয়ার্ড। হাউ। WH ওয়ার্ড ছাড়া কি কি হবে লিঙ্কারে থাকবে? দ্যাট, বিকজ, অ্যাজ, দো, অলদো ইত্যাদি। বুঝতে পারি তো? লিঙ্কার, এই সব লিঙ্কার দিয়ে শুরু হবে সাবঅর্ডিনেট ক্লজ, এক্সেট্রা। তো যখনই দেখবি এই লিঙ্কার দিয়ে শুরু হয়েছে তখনই সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এইবার এই সাবঅর্ডিনেট ক্লজের শ্রেণীবিভাগ দেখ। এগুলো ডিটেলসে ক্লাসে বলা আছে, তোদের সংক্ষেপে মনে রাখার জন্য বলছি আমি। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার। কি কি? নাউন ক্লজ। আচ্ছা, আমি এটা উপরে লিখি, তোদের বোর্ড কভার করছে না। তোরা এই লিঙ্কারটা নোট ডাউন করবি। এই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে 3 প্রকার। নাউন ক্লজ, নাউন ক্লজকে আবার নমিনাল ক্লজও বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে আবার কি বলা হয় বলতো? রিলেটিভ ক্লজ। আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলি? সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তো যখন আমরা খুঁজে পেয়ে যাব যে এটা সাবঅর্ডিনেট ক্লজ মানে লিঙ্কার থেকে শুরু হচ্ছে, তারপরে আমরা শ্রেণীবিভাগ করব যে এর মধ্যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ কি? নাউন ক্লজ হচ্ছে এমন ক্লজ যেটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে কাজ করে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? অ্যাডজেক্টিভ ক্লজ সেই ক্লজ যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডভার্বিয়াল ক্লজ কি?
সেই ক্লজ যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের মতো কাজ করে। এবার অ্যাডভার্বের কী কাজ, অ্যাডজেক্টিভের কী কাজ, নাউনের কী কাজ, সেগুলো আগের ক্লাসগুলো দেখবি, বুঝতে পারবি। দেখ নাউন ক্লজ কী কী হিসেবে কাজ করতে পারে। এটা কাজ করতে পারে সাবজেক্ট টু এ ভার্ব, অবজেক্ট টু এ ভার্ব, কখনো কমপ্লিমেন্ট, কখনো অ্যাপোজিশন। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন হবে, সরি অ্যাডভার্বিয়াল ক্লজ কখন হবে। আচ্ছা নাউন ক্লজটা একটু বলে দিই তোদের। নাউন ক্লজ হচ্ছে যে কখনো এটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেন্টেন্সে, কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কখনো কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, কখনো অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হবে নাউনের বা প্রোনাউনের। হ্যাঁ, এবার অনেক সময় কী হয়, যখন উদাহরণ দেখবি তোর গ্রামার বইয়ে, তো দেখবি যে বেশিরভাগ দ্যাটের পরে যেটা হচ্ছে সেটা নাউন ক্লজ, কিন্তু সবসময় কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। সুতরাং শর্ট ট্রিক ফলো করবি না, বুঝেই করবি কীভাবে নাউন ক্লজ বের করবো, কীভাবে অ্যাডভার্বিয়াল, কখন কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজ বের করবো। আমি উদাহরণ দিচ্ছি তোদের পরে। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ কীভাবে বুঝবো দেখ। যখন কোনো ঘটনার টাইম বোঝাবে যেটুকু অংশে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কখনো প্লেস বোঝাবে, জায়গা, কখনো রিজন বোঝাতে পারে, কারণ, কখনো ফলাফল বা রেজাল্ট বোঝাবে ধর, তারপরে পারপাস, উদ্দেশ্য বোঝাতে পারে, ম্যানার। হ্যাঁ, যেটুকু অংশ কোনো ঘটনার সময়, জায়গা, কারণ, ফলাফল, উদ্দেশ্য বা ধরন এগুলো বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ডিটেলস ক্লাস যেখানে আছে সেটা দেখবি, এগুলো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ ক্লজ কী করে দেখবো। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যদি লিঙ্কারের আগে, কোন লিঙ্কার, লিঙ্কারের তোদের আমি বললাম কিছুক্ষণ আগে, লিঙ্কারের আগে যদি দেখিস যে কোনো নাউন আছে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইখানে এই উদাহরণ কটা দেখ। তোদের আমি বারবার বলছি যে কখনোই লিঙ্কার দেখে কোনটা কোন ক্লজ শেখার চেষ্টা করবি না, তোদের মানে বুঝেই করতে হবে। হ্যাঁ, এই ভিডিওতে অনেকবার বললাম। কেন বললাম, এই কটা উদাহরণ ফলো করে তোরা বুঝতে পারবি। দেখ, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, সরি আই নো দ্যাট হি ইজ পুয়ার বা অনেস্ট যাই বল। আই স দ্য ম্যান দ্যাট স্টোল দ্য কার, উই ইট দ্যাট উই ক্যান লিভ। দেখ, যখন তুই উদাহরণ করবি দেখবি যে দ্যাটের পরে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাউন ক্লজ হচ্ছে, কিন্তু এইখানে লিঙ্কারের পরে যেটুকু সেটুকু বললাম যে সাব ক্লজ, তাহলে এখানে দ্যাট থেকে এটা সাব ক্লজ, এখানে দ্যাট থেকে এটা সাব ক্লজ, এখানে দ্যাট থেকে এটা সাব ক্লজ। কিন্তু তিনটে ক্লজ তিন রকম। কোনটা কোন ক্লজ আমি তোদের 1 নম্বর উদাহরণটা বোঝাবো, 2, 3 তোরা নিজেরা প্র্যাকটিস করবি। বোঝাতে পারলাম? এখানে দেখ 2 নম্বর, আই নো হোয়ার হি লিভস, তার লিঙ্কার, এরপর থেকে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস নাও, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আই শ্যাল গো হোয়ার হি লিভস নাও, এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রত্যেকটা লিঙ্কার সেম, তিনটে ক্লজ 3 রকম হবে। আই নো দ্য টাইম, এই যে হোয়েন, WH ওয়ার্ড, হোয়েন হি উইল কাম ব্যাক। আই শ্যাল গো হোয়েন হি উইল কাম ব্যাক। আই নো হোয়েন হি উইল কাম ব্যাক। তিনটারই লিঙ্কার হোয়েন, কিন্তু 3 ক্লজ হবে। প্রথমেরটাই চলে আসি। আই নো দ্যাট হি ইজ পুয়ার, আমি জানি যে সে হয় পুয়ার। এখানে এই সাব ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা কী হিসাবে ব্যবহৃত হয়ে বলতো, অবজেক্ট হিসাবে। ভার্বকে কী দিয়ে প্রশ্ন কর, নাউন ক্লজের জন্য কি বলেছিলাম যে ভার্বকে কী দিয়ে প্রশ্ন করব। আমি জানি যে সে হয় গরিব, আমি কি জানি, আমি জানি কি জানি যে সে হয় পুয়ার, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা নাউন ক্লজ। বুঝতে পারলি? আই স দ্য ম্যান দ্যাট স্টোল দ্য কার, আমি মানুষটাকে দেখেছিলাম যে গাড়িটা চুরি করেছে বা চুরি করেছিল, তাহলে এড লিঙ্কারের পর থেকে সাব ক্লজ। আমি কি বলেছিলাম যে যদি লিঙ্কারের আগে দেখিস যে কোনো নাউন আছে, তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নাউন কাকে দেখেছিল, সেই মানুষটাকে যে গাড়িটা চুরি করেছিল, তাহলে এই সেন্টেন্সটা, এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কাকে মডিফাই করছে, মানুষটাকে। হ্যাঁ, নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে নাউন বা প্রোনাউনকে যেটা কোয়ালিফাই করবে সেটা কি, অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। পরেরটাই, উই ইট দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি।
খাওয়ার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যাতে আমরা বাঁচতে পারি, বাঁচার উদ্দেশ্যে আমরা খাই। তাহলে পারপাস বোঝালে কি কোন ক্লজ বলেছিলাম? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলি? একই রকমভাবে এগুলো এক একটা এক এক ক্লজ আছে, তোরা নিজেরা এটা করবি, নিজেরাই করবি। আশা করি তোরা নিজেরা বুঝতেও পারবি, বুঝতে না পারলে আমাকে জানাস, আমি আর একবার বোঝানোর চেষ্টা করবো। বাকি ডিটেলসে তোদের দেওয়া আছে, এই ক্লাসে পুরো ক্লজটা তোদের আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজটা বাকি ছিল। কোঅর্ডিনেট ক্লজ কি? কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই ক্লজ যখন দুটো সমশ্রেণীর ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফর, and, nor, but, or, yet, so, else, either, or, neither, nor, not only, but also, else, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, তো এটা মনে রাখার নিয়ম তোদের বলেছিলাম। কোঅর্ডিনেট ক্লজের যেখানে তোর ডিটেলসে বুঝিয়েছি, FANBOYS, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ দিয়ে কটা তোদের মনে থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, বাকিগুলো মুখস্থ করবি। তো যখন একই রকম ক্লজ এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটা হয়ে হচ্ছে তোর কোঅর্ডিনেট ক্লজ। এবার একই রকম বলতে হয় দুটো প্রিন্সিপাল বা তিনটে প্রিন্সিপাল ক্লজ যুক্ত হবে এগুলো দিয়ে, অথবা দুটো সাব ক্লজ যুক্ত হবে। হ্যাঁ, কোঅর্ডিনেট খুবই সহজ, ডিটেলস ক্লাসে দেখে নিস। আশা করি তোরা পুরো ক্লজটা বুঝতে পারলি। কোথাও অসুবিধা হলে আমাকে জানাস। হ্যাঁ, তোরা না জানালে আমি নিজেও বুঝতে পারবো না যে কোথাও তোদের আমার বোঝাতে কোথায় ঘাটতি থাকলো। চল, আজকের মতো এইটুকুই। পরের ক্লাসে আমরা কমপ্লিমেন্ট আর ওই অ্যাপোজিশন এই বিষয়টা নিয়ে আলোচনা করব।